আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে যে মিনি ইউপিএসটা নিয়ে আলোচনা করব, এইটা আমার রিভিউ করা বা ব্যবহার করা ওয়ান অফ দ্য বেস্ট মিনি ইউপিএস। টেকনোলজি অ্যান্ড ফিচার্সের দিক থেকে এইটা কিন্তু সেরা বলতে হবে। তবে এত ভালো কিছুর মাঝেও কিন্তু আমরা এর কিছু উইক পয়েন্ট খুঁজে পেয়েছি। তো সব কিছু নিয়ে আলোচনা হবে আজকের এই পুরো ভিডিওতে। চলুন তাহলে আনবক্সিং থেকে শুরু করা যাক। এই হচ্ছে মিনি ইউপিএস এর বক্স। আমরা যদি বক্সের উপরের দিকে একটু খেয়াল করি তাহলে এখানে দেখতে পাচ্ছি এসকেই, অর্থাৎ এটা এসকেই ব্র্যান্ডের। আপনারা তো মোটামুটি চিনেন মিনি ইউপিএস এর জগতে তাদের কিন্তু একটা বিশাল অবস্থান রয়েছে। আর এটার মডেল হচ্ছে POE 36ELFP। ওকে, এটা হচ্ছে মডেল। আর এইটা হচ্ছে 20,000 মিলিঅ্যাম্পের একটা মিনি ইউপিএস। এইটার প্রাইস হচ্ছে 3790 টাকা। তবে এই টাকায় আপনারা শুধুমাত্র ফেমাস গ্যাজেট থেকে কিনতে পারবেন। ফেমাস গ্যাজেটে কিন্তু এই ডিভাইসটা ছাড়াও আরও অনেক ধরনের ইলেকট্রনিক্স পণ্য আপনারা পেয়ে যাবেন। আপনারা চাইলে কিনতে পারেন। আর মাল্টিপ্লেনে তাদের ফিজিক্যাল শপ রয়েছে, আপনারা চাইলে সেখান থেকেও গিয়ে কিনতে পারেন অথবা ঘুরে আসতে পারেন। আমার ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা ফার্স্ট কমেন্টে তাদের যাবতীয় ইনফরমেশন দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু ঘরে বসে অনলাইন থেকেও এই প্রোডাক্টটা কিনে ফেলতে পারেন। ওকে, চলেন এবার দেখি বক্সে কি রয়েছে। বক্সটিকে ওপেন করার পর আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত মিনি ইউপিএসটাকে আমরা দেখতে পাচ্ছি। এই হচ্ছে আমাদের মিনি ইউপিএসটা। ওকে, বক্সে একটা পাওয়ার কেবল রয়েছে, এই যে এইটা। আর বক্সে দুটো স্প্লিটার রয়েছে। এই হচ্ছে মূলত বক্স কন্টেন্ট। চলেন ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটির দিক থেকে শুরু করা যাক। প্রথমে আমরা ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। এইটার ডিজাইন যদি আমি এক কথায় বলি না, আমার রিভিউ করা যত মিনি ইউপিএস আছে তার মধ্যে আমার কাছে সবচেয়ে আনকমন লেগেছে এবং ফিচারস্টিক লেগেছে। দেখেন, জিনিসটার দিকে তাকালেই একটু অন্যরকম ফিল হয় না? মনে হয় যে কোনো একটা সার্ভার বা এই টাইপের কোনো একটা স্পেশাল কিছু। খুব সুন্দর। এটা কিন্তু আপনার রাউটার স্ট্যান্ডের সৌন্দর্য বাড়াবে। আগে আমরা যে মিনি ইউপিএসগুলো ইউজ করেছি সেইগুলোতে কিন্তু তেমন লুকটা আসলে পাইনি। খুবই চমৎকার। যদি আমরা ফ্রন্টের দিকে লক্ষ্য করি তাহলে এখানে স্ট্যাটাস ইন্ডিকেটর রয়েছে, অর্থাৎ এটা চালু নাকি বন্ধ সেটা কিন্তু এটা দিয়ে বোঝা যাবে। তারপর হচ্ছে এখান থেকে অন অফ করা যাবে, পাওয়ার বাটন। তারপর হচ্ছে এখান থেকে ব্যাটারি পার্সেন্টেজ ইন্ডিকেটর রয়েছে, অর্থাৎ এই মুহূর্তে এটাতে চার্জ কত পার্সেন্ট আছে সেটা কিন্তু এটা দিয়ে বোঝা যাবে। তারপর হচ্ছে 5 ভোল্টের একটা USB পোর্ট আছে। ওকে, এইটা দিয়ে কিন্তু আপনারা যে কোনো ডিভাইস, ধরেন আপনার স্মার্টফোন চার্জ করতে পারবেন, আপনার ইয়ারবাডস চার্জ করতে পারবেন, এই টাইপের কাজগুলো আপনারা কিন্তু এটা দিয়ে করতে পারবেন। আর এখানে এসকি লোগোটা দেওয়া রয়েছে। ওকে, যদি আমরা পিছনের দিকে আসি তাহলে ইনপুট সকেট দেখতে পাচ্ছি। তারপরে আমরা 3টা আউটপুট সকেট দেখতে পাচ্ছি। একটা হচ্ছে 12 ভোল্টের, একটা হচ্ছে 9 ভোল্টের, একটা হচ্ছে 5 ভোল্টের। সো এইটার একটা বড় সুবিধা যে আপনার রাউটার বা আপনার যে ডিভাইসটা আপনি যেটা চালাবেন সেটা যে ভোল্টেরই হোক, আপনি এটা দিয়ে কাজ সারতে পারবেন। আমি যে মিনি ইউপিএসটা কিনে নিয়ে আসি সেটার মধ্যে যে ভোল্ট থাকে সেটাই শুধু চালানো যায়, আর বাকিগুলো চালানো যায় না। বাট এইখানে একটা ভেরিয়েশন আছে, এটা খুব কাজের একটা জিনিস ভাই। দেখা গেল যে আপনি আজকে ইউজ করতেছেন যে রাউটারটা সেটা হয়তো বা 9 ভোল্ট সাপোর্ট করতেছে, কিন্তু পরে চেঞ্জ করে আপনি নিয়ে আসলেন তখন এটা 12 ভোল্ট সাপোর্ট করতেছে। তখন আপনি কি করবেন? আবার এটা চেঞ্জ করবেন, কিন্তু এইটাতে আসলে সেটা করা লাগতেছে না। এটা একটা প্লাস পয়েন্ট। তারপরে এখানে একটা রিসেটের একটা অপশন রয়েছে, ঠিক আছে। তারপরে এখানে আমরা 2টা পোর্ট দেখতে পাচ্ছি, একটা হচ্ছে POE পোর্ট আর একটা হচ্ছে ল্যান পোর্ট। সো প্রয়োজনীয় সকল স্পোর্টস অ্যান্ড বাটনগুলো কিন্তু আমরা এটাতে পেয়ে যাচ্ছি। এই হচ্ছে একটা জিনিস। একটা প্রশ্ন হয়তো বা অনেকেরই আসতে পারে যে আমার 2টা ডিভাইসই, আমি ধরেন রাউটার নিয়েছি বা আমার যে অন রয়েছে, 2টাই হচ্ছে 12 ভোল্ট অথবা 9 ভোল্ট, তাহলে আমি কিভাবে চালাবো? এই ক্ষেত্রে তারা কিন্তু একটা সমাধান দিয়েছে। দেখেন, এখানে একটা স্প্লিটার দিয়েছে। জাস্ট এইটা যে ভোল্টেরই হোক সেটার মধ্যে আপনি ইনপুট করবেন। এই যে 2টা আছে না, জাস্ট একটা রাউটারে দিয়ে দিবেন, একটা অনু বা আপনি অন্য যে কোনো ডিভাইস চালাতে যাচ্ছেন সেইখানে দিয়ে দিবেন। বিষয়টা সমাধান হয়ে গেল। তবে 2টা ডিভাইসে কাছাকাছি রাখতে হবে।
আর এই কেবলটা একটু ছোট মনে হয়েছে আমার কাছে। এই জায়গাটা যদি আরেকটু বড় হতো না, বিশেষ করে এইটার কথা বলছি, এই অংশটা, তাহলে একদম কাপে কাপ বা পারফেক্ট হতো আর কি। এই মিনি ইউপিএসটা সর্বোচ্চ 36 ওয়াটের কিন্তু আউটপুট দিতে পারে। আর এটা ট্রু টোন কালারের, দেখেন উপরের দিকটা হচ্ছে হোয়াইট আর সামনের অংশটা বা পিছনের অংশটা হচ্ছে আপনার ব্ল্যাক। চমৎকার একটা কম্বিনেশন, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। দুই পাশে এয়ার ভেন্টিলেশন রয়েছে বাতাস চলাচলের জন্য, যার ফলে কিন্তু রাউটারটা দীর্ঘ সময় চললেও খুব বেশি কিন্তু গরম হবে না। তবে এইটার যেটা উইক পয়েন্ট সেটা হচ্ছে পিছনের দিকটা একদমই প্লেন, মানে নিচের দিকটা হচ্ছে একদমই প্লেন। এইখানে আসলে রাউটারটা যদি ওয়ালে আপনি মাউন্ট করতে চান না, তাহলে মাউন্ট করার জন্য আসলে কিছু রাখেনি। এটা ইউজুয়ালি তারা তৈরি করেছে এটা রাউটার স্ট্যান্ডে রাখার জন্য। এইটা আমার কাছে একটা উইক পয়েন্ট মনে হয়েছে। এই জিনিসটা থাকলে হয়তো বা এইটা আরো ইউজার ফ্রেন্ডলি হতো। এবারে আসি এই মিনি ইউপিএসটার মূল ফোকাসিং পয়েন্ট এর ব্যাটারি সেকশনে, যেটা অন্যান্য মিনি ইউপিএস থেকে এটাকে আলাদা করেছে। যেমন আমরা নর্মাল মিনি ইউপিএস গুলোতে কি দেখতে পাই, লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করা হয়েছে, বাট এইটাতে ব্যবহার করা হয়েছে লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারি, যেটা লিথিয়াম আয়ন ব্যাটারি থেকে অনেক বেশি উন্নত এবং নিরাপদ। বর্তমানে এই ধরনের ব্যাটারি ইউপিএস, ইনভার্টার, সৌরবিদ্যুৎ এবং মোটর সহ আরও অনেক ধরনের ডিভাইসে ইউজ করা হয়। এই লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারিতে কিন্তু আগুন লাগার সম্ভাবনা কম বা বিস্ফোরণের সম্ভাবনাটা কিন্তু কম্পারেটিভলি লিথিয়াম আয়ন ব্যাটারির তুলনায় অনেক কম, যার ফলে এইটা কিন্তু আপনাকেও সেফ রাখবে। আমরা লিথিয়াম আয়ন ব্যাটারির সাথে যখন এটার কম্পারিজন করি, তখন লিথিয়াম আয়ন ব্যাটারি থেকে এই লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারিটা অনেক দিক থেকে কিন্তু এগিয়ে থাকে। বেশ কিছু সুবিধা আছে, যেমন এইটা দিয়ে দ্রুত চার্জ হয় এবং এইটা কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারির তুলনায় কিন্তু 60 থেকে 70% পর্যন্ত লাইট ওয়েট হয়। এই ব্যাটারি অনেক বেশি হালকা হয়, দেখবেন এইটা 20,000 মিলিঅ্যাম্পিয়ার দেওয়ার পরে কিন্তু যথেষ্ট লাইট ওয়েট এইটা। এছাড়াও আরেকটা জিনিস, সেটা হচ্ছে এর ভোল্টেজ স্থিতিশীল, অর্থাৎ ব্যাটারির চার্জ কমলেও কিন্তু এখানে আউটপুটটা স্থিতিশীল থাকে। এই ব্যাটারির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে লাইফ স্প্যান, অর্থাৎ আমরা যখন লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করতাম সেটা লাইফ স্প্যান 500 থেকে 1000 হতো, বাট এইটার লাইফ স্প্যান হচ্ছে 2000 থেকে 5000 পর্যন্ত। অর্থাৎ আপনি যদি লিথিয়াম আয়ন কোনো একটা ব্যাটারির মিনি ইউপিএস ব্যবহার করেন, সেটা হয়তোবা 1.5 থেকে 2.5 বছর ইউজ করতে পারবেন, বাট এইটা আপনি 5 থেকে 7 বছর অনায়াসে ইউজ করতে পারবেন। সো বুঝতেই পারছেন এটার লাইফ স্প্যানটা অনেক বেশি। এবারে এর ব্যাকআপ নিয়ে কথা বলি। অ্যাকচুয়ালি ব্যাকআপের বিষয়টা সেভাবে আসলে এক্সপ্লেন করা যাবে না, কারণ হচ্ছে এইটা আপনি কত ভোল্টে চালাচ্ছেন, কয়টা ডিভাইস চালাচ্ছেন সেটার উপর আসলে ডিপেন্ড করে। তবে এখান থেকে আপনারা একটা আইডিয়া করতে পারবেন যে 20,000 মিলিঅ্যাম্পের ব্যাটারি থেকে আমরা কতটুকু আউটপুট বা কতটুকু হচ্ছে ব্যাটারি ব্যাকআপ পেতে পারি, এই হচ্ছে মূলত বিষয়। তবে এই মিনি ইউপিএসটা আরেকটা জিনিস আমি আপনাদের সামনে তুলে ধরি, সেটা হচ্ছে ল্যাটেন্সি। অর্থাৎ আপনি যখন এইটা বিদ্যুতের সংযোগ দিয়ে চালাচ্ছেন সরাসরি, এই অবস্থায় যদি বিদ্যুৎ চলে যায় তখন কি এটার সাথে সাথে বন্ধ হয়ে যাবে কিনা? না, সাথে সাথে বন্ধ হবে না, এইটা ইনস্ট্যান্ট চালু হয়ে যাবে এবং এইটার জন্য আপনার রাউটার বা কোনো প্রকার ডিভাইস কিন্তু কখনোই রিসেট বা রিস্টার্ট নেবে না। অর্থাৎ এইটা ল্যাটেন্সি নেই, অর্থাৎ ল্যাটেন্সি ছাড়াই এটা চলবে। বাই দ্য ওয়ে, এতক্ষণ কিন্তু আমরা এই মিনি ইউপিএসটার ভালো মন্দ সব কিছু আপনাদের সামনে তুলে ধরলাম। এবারে ফাইনালি বলি যে এই মিনি ইউপিএসটা আসলে যে টাকায় তারা দিচ্ছে এইটা আসলে পারফেক্ট কিনা। আমার কাছে মনে হয় যে এই টাকায় বাজারে যে লিথিয়াম আয়ন ব্যাটারির যে মিনি ইউপিএসগুলো রয়েছে সেইগুলা কিন্তু এই 20,000 মিলিঅ্যাম্পের ব্যাটারি দিয়ে আরও কম দামে আপনি পাবেন, বাট এই লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারি দিয়ে কিন্তু খুব একটা পাওয়া যাবে না। বাট সেই তুলনায় আমি মনে করি যে এইটা একটা নিউ টেকনোলজি এবং এইটার ব্যাটারি ক্যাপাসিটি বা ওভারঅল সব মিলিয়ে এটা কিন্তু বেশ চমৎকার কিছু দিচ্ছে। বাট প্রাইসটা কম্পারেটিভলি একটু বেশি, এটা হয়তো কনসিডার করতে হবে। তো এই প্রাইসটা যদি আমার কাছে মনে হয় যে 3000 বা 3200 মতো হতো, তাহলে একদম একটা বেস্ট ডিল হতো। তারপর ফিউচারিস্টিক বিবেচনা করলে আপনি এইটা মাস্ট বি আপনার তালিকায় রাখতে
পারেন, কারণ নর্মাল একটা মিনি ইউপিএস যদি 1.5 থেকে 2 বছর ইউজ করেন তাহলে এটা অনায়াসে 5 থেকে 7 বছর ইউজ করতে পারছেন। সো এইটা আপনাকে অনেক বেশি স্বস্তি দিবে। সো গাইস, ভিডিওটা লেন্দি করছি না, এখানে শেষ করছি। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।